আপনি যদি মনে করেন জীবনে অনেক কিছু দেখেছেন, তবে আমি বলবো তা সামান্য মাত্র। আপনার দেখার বাকি রয়েছে এখনও অনেক কিছু। যারা বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণ করতে পছন্দ করেন, তাদেরকে বলবো একবারের জন্য হলেও নিজের দেশটাকে পুরোপুরি ভ্রমণ করে দেখুন। কত সুন্দরতম স্থান এখনও পড়ে আছে নিজের দেশে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে আজকে নিয়ে যাব এমন একটি প্রাকৃতিক সৌন্দর্য জায়গায়, একটি দর্শনীয় স্থান, যেটি দেখলে কিনা যে কোনো মানুষেরই ভালো লাগবে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এটি আমার বাড়ির থেকে খুবই কাছে, অনেকটাই কাছে। এটি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার রাঙাবালী উপজেলার মৌডবি ইউনিয়নে অবস্থিত। জাহাজমারা পার নামে এটিকে সবাই চেনে। যাই হোক বন্ধুরা, তো সাথেই থাকুন, ভিডিওটি খুব সুন্দর হতে যাচ্ছে। এই যে দেখুন, আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছি, রাস্তাটি কাঁচা। রাস্তার দুই পাশ ঘেঁষে সবুজের সারি সারি, দেখতে খুবই সুন্দর লাগছে। এক সাইডে ফসলি জমিন, আর এক সাইডে সাগরের পানি। এই দেখতে পাচ্ছেন সবুজের সমাহার। রাস্তাটি কাঁচা হলেও খুবই সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ বন্ধুরা। মানুষের সমাগম খুবই কম এদিকে। দেখতে পাচ্ছেন এই যে সামনে দেখা যাচ্ছে খাজুর গাছ রাস্তার দুপাশে। এই যে আমরা খাজুর গাছের রাস্তাটিতে পড়েছি। খুবই সুন্দর বন্ধুরা, খুবই দেখার মতো চমৎকার দৃশ্য। তো আমাদের ডান পাশে আছে আপনার বালুর চর, এবং এই যে দেখতে পাচ্ছেন পানি, এবং বাম পাশে আছে সবুজ শ্যামল কৃষি জমি। তো রাস্তাটি কাঁচা হলেও খুবই সুন্দর। তবে এই যে দেখতে পাচ্ছেন ভেড়ার পাল। এলাকার মানুষজন রাস্তার পাশে ভেড়া লালন পালন করে। তো রাস্তাটি খুবই সুন্দর বন্ধুরা। যদিও গ্রামের বাড়ি, তো এখানে মানুষের সমাহার একটু কম, যাতায়াতের ব্যবস্থাটা অতটা ভালো না, যে কারণে দূর দূরান্ত থেকে মানুষ একটু কম আসে। তবে জায়গাটি যে কারো একবার যদি যে কেউ দেখে, তার মন কেড়ে নেবে। এত সুন্দর একটি দর্শনীয় স্থান বন্ধুরা। সুযোগ পেলে অবশ্যই আসবেন। ভিডিওটি যদি ভালো লাগে দেখতে থাকুন। খুবই সুন্দর সুন্দর দৃশ্য অপেক্ষা করছে আপনাদের জন্য। বিশেষ করে এই খাজুর বাগানগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, আর কিছুটা দূর যাওয়ার পরে আমরা সাগরের তীরে যাওয়ার উদ্দেশ্যে নামবো। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখান দিয়ে আমরা নামবো। এই যে দেখতে পাচ্ছেন বালুর চর। আমরা কিন্তু অলরেডি বালুর চরে নেমে এসেছি। খুবই সুন্দর, নয়ন জুড়িয়ে যায় যে দৃশ্য দেখলে বন্ধুরা। বিশেষ করে সাগরের তীরে আসলে যে একটা স্বস্তির নিঃশ্বাস নেওয়া যায়, সেটি অবশ্য আপনার শহর বলেন কোনো ঘনবসতির মাঝে আসলে সম্ভব না। তো আজকে ভ্রমণের সাথে আমার ছোট ভাই আর কেউ নিয়ে আমরা দুই ভাই চলে আসলাম আজকে ভ্রমণ করতে। তো মনটা ভালো ছিল না, তবে এখানে আসার পরে অনেকটাই ভালো লাগছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন সাগর। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের এই দক্ষিণ অঞ্চলে রাঙাবালী উপজেলার পরে যে মৌডবি ইউনিয়ন, এরপরে যে সাগর অবস্থিত বঙ্গোপসাগর, এটির দক্ষিণে শুধুই সাগর, আর কোনো গ্রাম বা কোনো ইউনিয়ন অবস্থিত নেই। আর এই সাগরের কুল কিনারা আজও পর্যন্ত কেউ খুঁজে পায়নি বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন, আমি হেঁটে হেঁটে একটু সাগরের তীরের দিকে যাচ্ছি। একটু আপনার অনেক শামুক, যে কারণে আমাকে সতর্ক হয়ে পা রাখতে হচ্ছে। এখন জোয়ারে কিছুটা তলিয়ে গেছে সাগরের তীর। জোয়ারে আরও ভরবে, ঢেউ এসে তীরে ভাঙছে। কিছুটা বাতাসও আছে। খুবই স্বাচ্ছন্দ্য ফিল করছি। ঘোরার মতো, দেখার মতো খুবই চমৎকার জায়গা বন্ধুরা। যদিও যোগাযোগ ব্যবস্থাটা অত একটা ভালো নয়। যদি যোগাযোগ ব্যবস্থাটা ভালো হতো, তবে অনেক দর্শনার্থী এখানে আসতো। আপনার ঢাকা থেকে যদি কেউ আসতে হয়, তবে সরাসরি আসতে হবে কলাপাড়া। কলাপাড়া থেকে লঞ্চে হয়ে আসতে হবে আপনার গাইয়াপাড়া। গাইয়াপাড়া থেকে মোটর সাইকেলে সরাসরি চলে আসবেন জাহাজমারা। খুবই সংক্ষেপ পদ্ধতি। তো দেখতে থাকুন। এই যে দেখুন সাগরের তীরে কিভাবে ঢেউ এসে ভাঙছে। খুবই চমৎকার দৃশ্য বন্ধুরা। সাগরের তীরে ঢেউ এসে ভাঙছে। এই যে দেখেন প্রচুর পরিমাণে শামুক,
ঢেউয়ের সাথে সাথে ভেসে এসে বালুর সাথে জমে আছে শামুক। দেখেন কত সুন্দর দৃশ্য বন্ধুরা, যেগুলো দেখলে আপনার মনে চাইবে শামুক কুড়াতে। দেখুন স্তূপের মতো হয়ে পড়ে আছে শামুক, দেখার মতো দৃশ্য বন্ধুরা। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি কুয়াকাটা কক্সবাজার যতটুকু দেখেছি, তুলনামূলক তার থেকে কোনো অংশে সৌন্দর্যে কম না এই জাহাজমারা দ্বীপ। এটি দীর্ঘতম কুয়াকাটার চেয়ে বড়। শুধু একমাত্র যাতায়াতের কারণেই এটি অবহেলিতভাবে পড়ে আছে। আমার দৃষ্টিকোণ থেকে কোনো অংশে সৌন্দর্যে এটি কুয়াকাটা বলেন, কক্সবাজার বলেন, কোনোটার চেয়েই কম না। প্রাকৃতিকভাবে যতটুকুই গড়া সৌন্দর্য, সেটাই মানুষ যে কারো মন কাড়বে। আর এটি যদি পরিচর্যা করা হয়, উদ্যোগ নেওয়া হয় সরকারের মাধ্যমে পর্যটন করার, সেক্ষেত্রে কিছু প্রকল্প যদি বাস্তবায়ন করা হয়, কিছু কাজ যদি করা হয় সাগরের তীর ঘেঁষে, তবে এটি সৌন্দর্য আরও অনেক সৌন্দর্য করা সম্ভব। বন্ধুরা দেখতে পাচ্ছেন সাগরের তীর ঘেঁষে গাছগুলো দাঁড়িয়ে আছে সবুজের সমাহার। এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন আপন মনে বালির চরের ভিতরে শুয়ে আছে, পরিবেশটা হয়তো ওদেরও ভালো লাগছে। তো আমরা আপনাদেরকে বলতে বলতে নিয়ে আসলাম সেই কাঙ্ক্ষিত স্থানে, যেটি দেখার অপেক্ষায় আপনাদেরকে এতক্ষণ রাখছি। অপেক্ষা বেশি দীর্ঘ করব না বন্ধুরা। ওই যে দেখতে পাচ্ছেন একটি পাবলিক টয়লেট করা হয়েছে, এখানে পর্যটকদের জন্য দুটি টয়লেট গড়ে তোলা হয়েছে। তো এই ধরনের ছোট ছোট কিছু প্রকল্প যদি করা হয় তবে আরও ভালো হবে। এই যে ঝাউতলা আপনাদেরকে নিয়ে আসছি, এই দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছের যে গোড়া বিভিন্ন সময় ভেঙে গেছে। খুবই মনোমুগ্ধকর পরিবেশ। এই জায়গাটা আসলে আমার অনেক ভালো লাগে, শুধু আমার না, আশা করি আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে। এই দেখতে পাচ্ছেন অনেক গাছপালা ভেঙে পড়ে আছে। কিছুদিন আগে যে রিমাল হয়েছে, সেই রিমালের তাণ্ডবে, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে অনেক গাছপালা ভেঙে পড়েছে। এই বাম পাশটাতে আপনার অনেক বড় বাগান, অনেক বড় বাগান, বাগানের ভিতরেও ঘোরার মতো জায়গা আছে, দর্শনীয় কিছু স্থান আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকগুলো গাছের গোড়া, এই যে গাছ, শৈলা গাছ, পায়রা গাছ, বিভিন্ন পদের ফল গাছও আছে এই বাগানে। কোনো জনমানুষ নাই বললেই চলে। আপনার শীতের মৌসুমে অনেক, গ্রীষ্মকালে অনেক মানুষ হয়, অনেক মানুষ থাকে এখানে, পর্যটকদের আনাগোনা। কিন্তু এখন আপনার বর্ষা মৌসুম, তো যাতায়াতের রাস্তা একটু খারাপের কারণে মানুষ কিছুটা কম। গ্রামের বাড়ি যাতায়াতের রাস্তা কাঁচা, যে কারণে একমাত্র চলার মাধ্যম হচ্ছে মোটর সাইকেল। বৃষ্টি কাদা হলে আসা যাওয়ায় অনেকটা ভোগান্তি হয়, সে কারণে মানুষের সমাহার কিছুটা এখন কম এই সিজনে। আপনার গ্রীষ্মকালে অনেকটাই পর্যটন থাকে, তখন জায়গাটা লোকে পরিপূর্ণ ভরা থাকে। তো দেখতে থাকুন বন্ধুরা, আপনাদেরকে আমরা নিয়ে যাব একেবারে সমুদ্র সৈকতের শেষ প্রান্তে, দ্বীপের, জাহাজমারা দ্বীপের শেষ প্রান্তে নিয়ে আসছি আপনাদেরকে। তো এই যে মাঝখানে একটি খাল আছে, সামনে খালের ওই সাইডে আবার এরকম চর আছে। তারপর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটিকে বলে তুফান্যার চর। যদি পর্যটকের প্ল্যানিং করা হয় তবে ওই তুফান্যার চরও একটি সুন্দরতম স্থান করতে পারে। চতুর্দিকে সাগর, মাঝখানে আপনার দ্বীপ। স্পিড বোটের সাহায্যে দর্শনার্থীদের আসা যাওয়ার ব্যবস্থা করলে সেটিও আর একটা সুন্দরতম স্থান হতে পারে। তো এই যে একটি ছোট্ট একটি খাল মাঝে, ওই সাইডে আবার বাগান, ফরেস্টার বাগান, সুন্দরবন। এই খালের পাশ দিয়ে আমরা আবার ঘুরে যাব, ব্যাক করব বন্ধুরা। তো জায়গাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে করে আপনাদের একটি শেয়ারের মাধ্যমে এই অবহেলিত অঞ্চলে এই সুন্দর জায়গাটির তথ্যটি ছড়িয়ে যায়। জায়গাটি আসলেই অনেক সুন্দর বন্ধুরা, আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আপনি যদি স্বস্তির নিঃশ্বাস নিতে চান তবে আমি বলবো
চলে আসুন এই জাহাজমারা দ্বীপে। সবুজের সমাহার, সাগরের তীর ঘেঁষে, গাছপালা, স্বস্তির নিঃশ্বাস নেয়ার মতো একটি সুন্দরতম স্থান এই জাহাজমারা পার্ক। যদি কারো মন ভালো না লাগে, মন খারাপ থাকে, তবে আমি বলবো আপনারা অবশ্যই চলে আসবেন এই জাহাজমারা পার্কে। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ আগে আমরা যখন গিয়েছি এই জায়গাটি দিয়ে, তখন পানি অনেকটা নিচে ছিল। এই 1 থেকে 2 মিনিটের মধ্যেই পানি কিন্তু, আমরা যে গাড়ির চাক্কার দাগ দেখতে পাচ্ছেন সেই পর্যন্ত পানি চলে এসেছে। আসলে জোয়ারের পানি এখন বর্ষা মৌসুম তো খুব দ্রুতভাবে বাড়ে, যদিও পুরো চরটি তলায় না, আর কিছুটা দূর বাড়বে পানি। এই যে দেখেন রাত্রের জোয়ারে পানি এই পর্যন্ত হয়েছে, তো আর কিছুটা বাড়বে। তো খুবই দ্রুত বাড়ে বর্ষার মৌসুমে পানি। শীতে অবশ্য জোয়ারের পানি এতটা হয় না, তখন অনেকটা ভাটায় শুকানো থাকে। তো ভাটায় যখন এই জোয়ারের পানি ভাটায় যখন সারবে, তখন অনেকটাই নিচে বালির চর আর বিস্তৃত, আরও অনেকটা নিচের দিকে বালির চর দেখতে পাচ্ছেন। আকর্ষণীয় একটি স্থান বন্ধুরা। গোসল করার থেকে শুরু করে রান্না বাড়া করে, এই যে বাগানের নিচে যে ছাওয়া তলে বসার স্থান, আপনার সব সময় এখানে বাতাস থাকে। আপনি ক্লান্ত হয়ে গেলে গাছের নিচে বালুর চরে বসার মতো একটি খুবই সুন্দরতম স্থান। পিকনিকের উদ্দেশ্যে যদি যারা আসবেন, অবশ্যই রান্না বাড়া নিয়ে তাদেরকে টেনশন করতে হবে না। এই যে জঙ্গলের ভিতরে আপনার প্রচুর পরিমাণে লাকড়ি পড়ে থাকে, তো রান্না বাড়ার কাজে সেগুলো ব্যবহার করা যাবে। এবং ভিতরে স্থান নেয়ার মতো অনেক সুন্দর পরিবেশ আছে, স্থান আছে। এই গাছগুলো বন্ধুরা ভেঙে পড়েছে রিমালের তাণ্ডবে। তো এই বাগানের ভিতরেও কিন্তু দেখার মতো অনেক জায়গা আছে। আপনার এদিক দিয়ে প্রবেশ করার জায়গা আছে এবং বিভিন্ন সাইড দিয়ে প্রবেশ করার জায়গা আছে। ভিতরটা অনেকটা ফাঁকা। তো আজকে আমার সময় স্বল্প এবং ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে, সে কারণে আর ভিডিওটি লং করলাম না। ভিতরটায় গেলাম না, ভিতরটায় গেলে আরও সুন্দর পরিবেশ। যে গাছগুলো দেখছেন এগুলো মৌফল গাছ, পায়রা গাছ। তো ফলের সিজন, এগুলোতে প্রচুর পরিমাণে পায়রা ধরে, দর্শনার্থীরা সেগুলো পেড়ে খায়। তো বন্ধুরা, এরকম আকর্ষণীয় অনেক সুন্দর আরও দর্শনীয় স্থান রয়েছে আমাদের এই এলাকায়। যদি ভিডিওটি ভালো লাগে এবং এরকম স্থান দেখতে চান, অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।